হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হলো গিয়ে সানডে, তো ঘুম থেকে উঠেছি আজকে একটু লেটে। অন্যদিন যে টাইমে উঠে আজকে একটু লেট হয়ে গেছে। তো দেখো, ঘুম থেকে উঠে বিছানাপাতি তোলা হয়ে গেছে। আর তারপর একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, ব্রাশ টাশ মানে হয়ে গেল আমার। তো এখন যাচ্ছি কিচেনে, কারণ এখন কিচেনে চা করে রেখে এসেছি। আজকে চায়ের সাথে রুটি করেছি, তো তার জন্য ক্যামেরাটা মানে অন করতে পারেনি। এদিকে দেখো, শিশু বসে গেল, এখানে পড়াশোনা করছে ও, ওর বাবা চা খাচ্ছে। আর আমারও এই যে দেখো এখানে চা চলে এসেছে, চায়ের সাথে এই যে রুটি। তো রুটিতে পিনাট বাটারটা লাগিয়ে খেয়ে নেব। তো আজকে সকালে একদমই সিম্পল টিফিন। তো বন্ধুরা, এদিকে টিফিন করব আর ছেলেকে একটু পড়াশোনা করাবো। তারপর আজকে তো রবিবার, তো একটু বুঝতেই পারছো দিনটা একটু মানে অন্য দিনের তুলনায় আজকে একটু লেট খাওয়ার মতো দিন। তো দেখা যাক, একটু কাজ করব, আবার একটু মানে বসবো, তো এরকম করে কাজ হবে। তো চলো ভিডিওটাতে সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আজকের দিনে আমরা কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। তো চলো, পরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা, ছেলেকে নিয়ে বসলাম আমি এদিকে চা খেতে খেতে। ওকে একটু পড়াশোনা করাবো। আর কি বলো তো, এখন ওকে পড়াতে আমার নিজেরই ভয় করে। আগে একটা টাইম ছিল যখন আমাদের ভয় করতো পড়াশোনা করতে, এখন ওকে যে পড়াতে হবে সেটাতেই আমার মনে হয় অনেক ভয় করে। কারণ ছেলে তো সহজে পড়তে চায় না, তো অনেক রকমের মানে ডিস্টার্ব করে পড়ার মাঝখানে। তার জন্য আমার একদম বিরক্তিই লাগে, কিন্তু কি করা যাবে, ওর জন্য আমরা এখনও প্রাইভেট টিউটর রাখিনি। তো আমাদেরকেই এখন ওর মানে পড়াশোনাটা করাতে হয়। আর মানে টিউটর যদি রাখিও, তবুও নিজেদেরকে মানে ছেলের দিকে তো দেখতে বন্ধুরা, হবে। এই যে দেখো স্নান টান সেরে এসেছি। আজকে সকালটা একটু উলটপালটেই শুরু হয়েছে। তো সকাল শুরু হওয়ার পর আর ক্যামেরা অন করতে পারেনি, ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তারপর উঠে আজকে তো সানডে, বুঝতেই পারছো, অনেক কিছু কাচাকুচি করেছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। তো আজকে দেখো চুলে শ্যাম্পু করেছি। এখন স্নান টান সেরে এসে এই যে দেখো এখন পুজো করে নিয়েছি, ঠিক আছে। তো পুজো করার পর ভাবলাম চলো ক্যামেরাটা অন করি, এবার একটু স্কিন কেয়ার করবো। তারপর যাব হলো কিচেনে, কারণ আমার আজকে এখনও রান্না হয়নি। রান্নার আইটেম কি সেগুলো কেটে রেখেছিলাম আমি। তো চলো, আজকে সেরকম ভালো কিছু রান্না হবে না, তার জন্য এখন যাব রান্না করে, ঠিক আছে। তো চলো, তার আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো এই যে দেখো কিচেনে চলে এসেছি। আর আজকে কী রান্না করব, এখানে দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে। আর এখানে ঢেঁড়স কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজা করব এখন। আর এখানে দেখো তরই কেটে নিয়েছি, তো তরই দিয়ে হবে মাছের মাথা। তো চলো রান্না ঝটপট করে নিচ্ছি, তারপর আবার আসছি। এই যে দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, স্নান করে পুজো করে সোজা কিচেনে ঢুকে পড়েছি। আর এখন রান্না চলছে। দেখো এখানে মাছের মাথা ভাজছি। আর এই যে এপাশে করে নিয়েছি ঢেঁড়স ভাজা, দেখা যাচ্ছে না, এই যে ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এখন মাছের মাথাটা ভাজছি, কী দিয়ে রান্না করবো তোমাদেরকে তো বলেছিলাম আগে। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো বন্ধুরা, দুপুরবেলা রান্নার পর খাওয়া দাওয়া হয়েছিল, তারপর কিছুটা রেস্ট করেছিলাম, মানে একটু শুয়েছিলাম আমি। তারপরে উঠে বিকেলবেলার কাজকর্ম শেয়ার করিনি তোমাদের সাথে কিছুই, ক্যামেরাটা না আমি করতেই ভুলে গেছিলাম। আর এবার দেখো সন্ধেবেলা চলে এসেছি কিচেনে। এখন ছেলের জন্য বানালাম ডিম আর রুটি দিয়ে রোলের মতো করে ওকে বানিয়ে দিয়েছি। আর এখানে আমাদের জন্য দেখো চা করে নিয়েছি। আর মানে কি বলতো, এখন না আমার ভিডিওর জন্য যে শ্যুটটা, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এটা আমি ভেবেছিলাম আমার ফেসবুকে দেব, তো সেই জন্যই শ্যুটটা করে রেখেছিলাম। এখন দেখো এদিকে বরের জন্য চাটা নিয়ে আসলাম, ওকেও চা আর রোল দিলাম, ডিম দিয়ে ওর রোলটাও ভেজেছি। ও আজকে খুব খুশি, মানে একদম রেডিমেড টিফিন পেলে কে না খুশি হয় বলো তো। এদিকে ছেলেও খাচ্ছে। আর এপাশে এসে দেখালাম, দেখো চিনির কৌটাতে আজকে প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরেছে, একদম প্রচুর। তো আমি এখানে কি করে এগুলো মানে বের করব বুঝতে পারছিলাম না। তো তার জন্য এদিকে গ্যাসটা অন করে কৌটাটা একটু সাইডে বসিয়ে দিলাম, হালকা করে মানে আস্তে করে, যাতে ওগুলো বের হয়ে যায়। তারপর হলো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ডিনারের প্রিপারেশনটাও করে নিচ্ছি। আর আমার মানে ছেলে এই যে দেখো কি পড়াশোনা করবো, আমি কিচেনে এসেছি মানে উনিও কিচেনে চলে এসেছেন। তো এখন আমাদের কিছু সবজি বাজারে এসেছে। আজকে হলো মানে সানডে, তো আমাদের এখানে বাজার, তোমরা তো জানোই।
তো কী সবজি বাজারে এসেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সবজির আমাদের এখানে এখন যা দাম, এবার প্রচুর বর্ষা হয়েছে, বন্যা হয়েছে, তার জন্য আমাদের এখানে এখন সবজির প্রচুর দাম। তো এখানে দেখো মূলো, কুমড়ো, মানে ফুলকপি, বেগুন, এইসব আর কি শীতকালীন যেসব সবজি হয়। তো বর এসব নিয়ে এসেছে। তো চলো আজকে এ পর্যন্তই।